নবমীর পরই আসে দশমী। আর দশমীর দিনটা না মনটা খুব খারাপ হয়ে যায়। সকালবেলা উঠে দেখি সারা পাড়ায় যে আলো দেওয়া থাকে সব আলোগুলোও খুলে নিয়েছে। আর কি সুন্দর কয়েকদিন একটু সেজেগুজে বেরোনো হচ্ছিল, আনন্দ হচ্ছিল। বাপের বাড়ি গেলাম, তো কত কিছু আনন্দই না করলাম। তো তারপর দেখো এই দশমী আবার এক বছরের অপেক্ষা। আর বাচ্চা থেকে বুড়ো বাঙালিদের এটা এমনই উৎসব, সবাই যে যার মতো করে আনন্দ করে। তারপর দেখো ঠাকুরকে সিঁদুর দিয়ে এসে একটু বারান্দায় দাঁড়ালাম ঠাকুর দেখবো বলে। রাত ৯টার পর থেকে যেন আরও রাস্তায় ভিড় বেড়ে গেল। একটার পর একটা ঠাকুর একেবারে তার ওপর আসছে। এত মানে একটু বেরোতে সব বোধহয় দেরি করেছিল। তো দেখো রাস্তা একেবারে ভরে গেছে লোকে লোক, এদিকে ওদিকে দুদিকেই লোক সব বসে বসে দেখে। খুব ভালো লাগে এই সময়, বিসর্জনের দিনটাও খুব কিন্তু দেখতে ভালো লাগে। প্রসেশন করে আর দেখো সব নাচতে নাচতে যাচ্ছে, গান বাজছে, ঠাকুরগুলোকেও কত সুন্দর করে নিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগে। আসছে বছর আবার এসো মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, যে যেখানেই থাক ভালো থাকুক, সুস্থ থাকুক। দশমীর পরের দিনই দেখো বাড়িতে ঢাকিরা এসে হাজির। পরের দিন ওরা আসে কিছু বকশিসের জন্য, মিষ্টি বকশিস এইসব ওদের দেওয়া হয়। আর এই ঢাকের আওয়াজটা না মনটা যেন ভরে যায়।